ডাস্টবিন করে দেবো অথবা 15 দিন আটকা রাখবো। যদি 1200 টাকা দাও তাহলে ছেড়ে দেবো। কালকেও দিছি, আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি দেখতেছি, তুমি 600 টাকা দাও। ওই পুলিশদেরই কাছে যাচ্ছে নাকি দেশের কাছে ব্যবহার হচ্ছে? পোলাপান্ডি থাকে আমাদের গাড়িটা ধরে। আমি জানতে চাই এরা আসলে কি? এই দেখেন জুলাই আন্দোলনে আমাদের রিক্সাওয়ালাদের ভূমিকাটা কত সুন্দর ছিল, যেভাবে আমাদের সাথে আচরণটা করে। এতে আমরা মনে করি কি যে এরা আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা সবাই না আমিলি। ইনকাম তো মনে করেন যে একটা লোক আসলে ঠিক সুস্থভাবে যদি ইনকাম করে, বুঝছেন, আমার মনে হয় না সে কোনো কিছু হেরে যাবে বাজারে গিয়ে। এই অটো চালায় ঠিক আছে, চলে যাবে, খুব সুন্দরভাবে সে জীবনযাপন করতে পারে। আপনাদের কষ্ট হচ্ছে না? আমাদের কষ্ট কি আসলে কি, কষ্টটা আমরা বুঝতেছি না। আমরা কিন্তু সবসময় কিন্তু সর্বক্ষণ দেশের কাছে নিয়ে সব দিক দিয়ে আমরা থাকি, হেল্প করি। এই দেখেন জুলাই আন্দোলনে আমাদের রিক্সাওয়ালাদের ভূমিকাটা কত সুন্দর ছিল। রাস্তাঘাটে ওই মুহূর্তে কোনো যানবাহন ছিল না, কোনো গাড়ি ছিল না, আমরা কিন্তু আহতদের হাসপাতালে নিয়েছি। কিন্তু বর্তমানে জুলাইয়ের পরে আমাদের সাথে যে আচরণটা এই যাত্রীরা এবং পথচারীরা, প্রত্যেকটা দোকানদাররা যেভাবে আমাদের সাথে আচরণটা করে, এতে আমরা মনে করি কি যে এরা আমাদেরকে বোঝাচ্ছে যে আমরা সবাই না আমিলি, দেশ থেকে পালায় এসে গাড়ি চালাচ্ছি। সেদিন নীলক্ষেত মোড়ে আমার এই গাড়ি ঘুরাইছি, আমি কিন্তু উল্টা পথে যাই না, ঘুরাইছি। ঘুরানোর পরে একটা ম্যাডাম এসে করছে, গাড়ি ঘুরাইলে কেন, তুমি তো এই দিক দিয়ে যাওয়ার হয়েছিল। মানে নীলক্ষেত মোড়ে তো রাস্তাটা আটকানো, ওইখানে একটা যাত্রী নামাচ্ছি, যাত্রী নামানোর পরে এক ম্যাডাম এসে আমি গাড়িটা ঘুরাইছি, মানে রঙে যাওয়ার পরিকল্পনা করছিলাম কিন্তু আমি খালি ঘুরাইছি। এইটাই আমার ফল মনে করে আমার থেকে 1200 টাকা নিল। 1200 টাকা যে নিল, ওই টাকাটা তো আমাদের দেশে কোনো সরকার পাচ্ছে না, কোনো মানে কোনো ফান্ডে জমাও হচ্ছে না। আমি বলছি এইটা কি ঠিক আছে? এইগুলো আপনারা একটা পদক্ষেপ নেন। টাকাটা দেয় এদের একটা ডিএমবি, ওই একটা কাগজ ধরাইয়া দেয়। সে কাগজটা আমি হাতে নিয়ে, আমি একটা মূর্খ লোক, আমি হাতে নিয়ে দেখতেছি এই কাগজটা পুরোই ফল। টাকাটা নেই ওই ডিএমবি, মানে ওই যে ট্রাফিক সার্জেন্টরা থাকে ওনারাই ধরে। হ্যাঁ হ্যাঁ, রোজ নেয়, আমার থেকে না, হাজার হাজার লোকের থেকে নেই। আপনি দেখবেন যে পয়েন্টে রিক্সাগুলো ঘরে আটকানো, এদের রিক্সাওয়ালা ওদের একটাই অপশন দিচ্ছে, ডাস্টবিন করে দেবো অথবা 15 দিন আটকা রাখবো। যদি 1200 টাকা দাও তাহলে ছেড়ে দেবো। তাহলে এটা 1200 টাকা নেয়। এখন আমি বলতেছি স্যার দেখেন, আমি কয়েকদিন আগেও দিছি, কি কালকেও দিছি, আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি দেখতেছি, তুমি 600 টাকা দাও। 600 টাকার কম নিবে না। আমি বলছি যে এই 600 টাকা আমাদের থেকে নেয়। ধরেন ঢাকার শহরে প্রায় 10 লক্ষ গাড়ি আছে, একটা মোড়ে যদি 100 গাড়ি ধরে, আপনি হিসাব করেন 50টা যদি 1200 করে নেয় আর 50টা যদি 500 করে নেয়, তাহলে এই টাকাটা আমাদের দেশের কি ওই পুলিশদেরই কাছে যাচ্ছে নাকি দেশের কাছে ব্যবহার হচ্ছে? প্রত্যেকটা মিডিলে যেসব পোলাপান্ডি থাকে আমাদের গাড়িটা ধরে, আমি জানতে চাই এরা আসলে কি? এরা তো কোনো পুলিশের লোক না, আর পুলিশের লোক এরা যদি কাজ করে তাহলে আমাদের কি পুলিশের দরকার আছে? ওনারা যে আচরণটা আমাদের সাথে করতেছে এটা ঠিক না। আসলে কি আমরা স্বাধীন দেশ, কিন্তু সবাই স্বাধীন না। কি হয়তো এ বলবে, কিছু বললেই বলে যে আমি ঢাকা কলেজের, ও অমুক কলেজের, তো অমুক কলেজের, এইগুলো বলে যে এরা খুব খারাপ, কিন্তু এই আচরণটা আমাদের বন্ধ করে দেয়।